হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুদ্রা সংক্রান্ত অঙ্ক। তোমরা যারা এই মুদ্রা সংক্রান্ত অঙ্ক নিয়ে ভয় পাও, আশা করি আজকের পর তোমাদের আর মুদ্রা নিয়ে কোনো কি অঙ্ক প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের আমাদের ক্লাস। তার আগে তোমরা যদি আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অতি অবশ্যই তোমরা কী করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। তো চলো শুরু করি আজকের কোশ্চেন, কি মুদ্রা সংক্রান্ত অঙ্ক। কোশ্চেন নাম্বার 1 ইজ রেডি। ওকে, কি বলছে যে একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30 টাকা 30টি মুদ্রা আছে। তাহলে তাদের মূল্য অনুপাত 2:1 হলে তাহলে 1 টাকার মুদ্রা কত হবে? আমি কি করবো, আমি অনেক ইজি ভাবে শিখাবো, অনেক ইজি ভাবে। ঠিক আছে, দেখো কি বলছে বলো, এখানে বলো 1 টাকার 25 টাকা, কি বলছে 1 টাকা 25 টাকা, তাই না? 1 টাকা 25 টাকা, তাহলে এখানে নেবো 1 টাকা, এখানে নেবো 25 পয়সা। ওকে, দেখো কি বলছে বলো, কি বলছে না, কয়টা মুদ্রা, 30টি মুদ্রা আছে। কয়টা মুদ্রা আছে? 30টি মুদ্রা। আচ্ছা আছে, কিন্তু এখানে কি বলছে কি বলছে মূল্য, কি বলছে মূল্য অনুপাত। মূল্য মানে কি টাকা, মূল্য মানে কি টাকা, তাহলে এখানে টাকা লাগে। টাকা বলো 2:1, কত বলছে 2:1। ওকে, 2:1। দেখো টাকা কোথায়, কি তাহলে মুদ্রা বলে এখানে কত, তাহলে এখানে হবে মুদ্রা, কি এখানে এখানে হবে চলো মুদ্রা। দেখো একটা এখানে কত, 1 টাকা মুদ্রা কত, দুটো আছে, তাহলে কত, দুটো মুদ্রা। দেখো টাকা কত বলো 1 টাকা, কিন্তু বলছে কত 25 কি পয়সা। তাহলে 1 টাকা যদি হয়, তাহলে 25 মধ্যে কটা লাগবে বলো, 4টা লাগবে। কটা লাগবে? 4টা লাগবে। কি বললাম বলো, যদি এখানে 1 টাকা যদি এখানে হয় আর 25 পয়সা মুদ্রার সংখ্যা, তাহলে তাহলে কত হলো, 1 টাকা মানে তাহলে কটা লাগবে বলো, 4টা লাগবে। তাহলে 25 × 4 কত হলো 100, তাই না? 4। ওকে, এবার দেখো এই 4 আর 2 যে আছে, এই 4 আর 2, এই 4 আর 2, 4 2 কত বলো, 4 2 কত 6, 4 2 কত 6, ঠিক আছে। 4 2 কত বলো এখানে, 4 2 কত 6, 6টা মুদ্রা, তাই না? 4 2 কত 6টা মুদ্রা। কিন্তু কোশ্চেনে বলছে কত বলো, কোশ্চেনে বলছে কত মুদ্রা, কত বলো এখানে বলো 30টি মুদ্রা। তাহলে 6 মানে কত বলো, 6 মানে হচ্ছে এখানে 30টি মুদ্রা। তাহলে 1 মানে কত, 6 ইন্টু নিচে যাবে, তাহলে ইন্টু ইন্টু এবার কার বলছে বলো এখানে, আর কি বলছে বলো এখানে 1 টাকার মুদ্রা, 1টার মধ্যে কত বলো এখানে 2 আছে, কত আছে 2 আছে, 1টার মধ্যে 2টা, তাহলে ইন্টু কত বলো, ইন্টু হচ্ছে 2। তাহলে কাটো এখানে কত হবে বলো, 6 5 কত, 6 5 হচ্ছে 30, 5 5 দেখুন 10, তাহলে অ্যান্সার কত বলো, 10টা আমার অ্যান্সার। ঠিক আছে, 10 আমার কি এখানে অ্যান্সার, তো অপশন আমার অ্যান্সার। আরেকটা বলছে, ঠিক আছে, কি বলছে বলো 1 টাকা, কি বলছে বলো এখানে 1 টাকা আর কত 25 পয়সা লিখলাম। কি বলছে বলো কি বলছে মূল্য অনুপাত, তাহলে মূল্য মানে কি টাকা, তাহলে টাকা 2:1 2:1। দেখো 1 টাকা আছে কয়টা বলো, 2টা, তাহলে কত 2 টাকা, 2টা মুদ্রা লাগবে, তাই না? তাই দেখো কি বলছে বলো 1 টাকা আছে, কিন্তু মুদ্রা কত বলো, ওই কি 25 পয়সা, তাহলে কয়টা লাগবে বলো, 4টা লাগবে, তাহলে 4টা। 4 2 কত বলো 6, 4 2 কত 6, 6 মানে কত বলছে 30, 6 মানে কত, 6 মানে হচ্ছে 30, এক মানে কত 5, তাহলে 2 মানে কত 10। ঠিক আছে, চলো যাও নেক্সট। ওকে, নেক্সট কি বলছে বলো, যে 1 টাকা 50 পয়সা এবং কি 25 পয়সা মিলে কি বলছে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সা সংখ্যা কত, তাই না? দেখো সেমভাবে করে দেখো কি বলছে বলো এখানে 1 টাকা 50 পয়সা, আর কি বলছে আর হচ্ছে 25 পয়সা, তাই না? 25 পয়সা। ওকে, দেখো কি বলছে বলো এখানে তাদের সংখ্যা অনুপাত, সংখ্যা মানে কি বলো, সংখ্যা মানে কি মুদ্রা, সংখ্যা মানে কি, সংখ্যা মানে মুদ্রা, সংখ্যা হচ্ছে মুদ্রা। মুদ্রা কত বলছো বলো, 2:3:4। দেখো তাহলে এখানে কি, এখানে টাকা আসবে, কিছু এখানে তাহলে টাকা আসবে, টাকা আসলো। দেখো দেখো 1 টাকার মধ্যে 2টা, তাই না? তাহলে কত টাকা বলো, 2 টাকা হবে। দেখো 50 পয়সার মধ্যে কয়টা বলো, 3টা, তাহলে কত বলো 1.5 টাকা হবে, 1.5 টাকা হবে। ওকে, পরে কি বলো 25 পয়সার মধ্যে কত, 4টা, তো কত 1 টাকা হবে, কত টাকা হবে 1 টাকা হবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে যোগ করলে বলো এখানে 2, 2 টাকা 1 টাকা 3 টাকা 4 টাকা, 4.5 টাকা হচ্ছে। তাহলে মোট এখানে কত বলো 4.5 টাকা হচ্ছে, এখানে 4.5 টাকা। কিন্তু কোর্সিনে কত বলছে বলো, কোর্সিনে বলছে এখানে কত বলো, বলছে কত এখানে 180 টাকা। তাহলে এখানে কত বলো, এটা মানে কত বলো 180 টাকা, 180। তাহলে এক মানে কত বলো 4.50 নিচে যাবে, তাই না? কিন্তু আমাকে বলছে কারণ বলো এখানে, বলছে কারণ এখানে ইন্টু, ইন্টুকে বলছে, বলছে 50 সংখ্যা কত, বলছে 50 সংখ্যা কত, তাহলে 50 কত আছে 3 আছে, কত আছে বলো 3 আছে, তাহলে 3-এর মান কত আমাকে বের করতে হবে 3, তাহলে ইন্টু কত বলে ইন্টু 3। ঠিক আছে, তাহলে কাটারি করে বাস হয়ে যাবে অ্যান্সার। তাহলে ওর জন্য উপরে কি যাবে, উপরে হচ্ছে একটা 10 যাবে। ঠিক আছে, উপরে কত, উপরে একটা 10 যাবে, 10 গেল। ওকে, তাহলে 5 নং কত, 5 নং কত, 5 নং 45,
5 দুগুণ হচ্ছে 10, 2 9 থেকে 9 কুড়ি কত, 9 কুড়ি হচ্ছে 180, তাহলে কত 20 হবে। তাহলে 20 গুণ 3 গুণ 2 কত হবে, 20 গুণ 3 গুণ 2 কত বলো, 20 3 60 কত 120 হবে। তাহলে 120 আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে 120 মানে সঠিক অ্যান্সার। তাহলে 120 বলো, কোনটা বলো, তাহলে অপশন আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো যাও যাক নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে বলো, 1 টাকা 50 পয়সা কি 10 পয়সা কি সংখ্যার অনুপাত কত বলো, 3:410। তাহলে ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সা সংখ্যা কত, তাই না। দেখো সেমভাবে করবো, কি বলবো, বলছে 1 টাকা 50 পয়সা আর কত বলো 10 পয়সা। ওকে, সংখ্যা মানে কি বলো, সংখ্যা মানে কি বলো, সংখ্যা মানে কি মুদ্রা, সংখ্যা মানে কি, সংখ্যা মানে হচ্ছে মুদ্রা। ওকে, মুদ্রা। ওকে, দেখো তা কি হচ্ছে বলো, 3:4 কত বলো 10। তাহলে এখানে টাকা হবে, তাহলে কি টাকা হবে, এখানে টাকা, এখানে টাকা হবে টাকা। ওকে, দেখো 1 পয়সা মুদ্রা কয়টা, 3টা, তাহলে 3 টাকা হবে। দেখো 50 পয়সা কয়টা মুদ্রা বলো, 4টা মুদ্রা কত, 2 টাকা হবে, কয় টাকা হবে, 2 টাকা হবে, 2 টাকা হবে। দেখো কত পয়সা বলো 10 পয়সা, কয়টা কয়টা বলো 10টা মুদ্রা কত 1 টাকা হবে, তাই না 1 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 3 2 5 কত 6, 3 2 5 5 কত 6, তাহলে মোট কত বলো, মোট এখানে 6, মোট কত বলো, মোট হচ্ছে এখানে 6। কিন্তু কোশ্চেনে বলছে কত বলো, কোশ্চেনে বলছে এখানে কত 102, কত 102 টাকা। তাহলে 6 মান হচ্ছে কত বলো, এখানে 6 মান হচ্ছে এখানে 102 টাকা। তাহলে এখন 102/6 আর ইন্টু, ইন্টু কারণ বলো, ইন্টু এখানে কারণ বলো, এখানে কি বলছে বলো 10 পয়সার সংখ্যা, 10 পয়সা কত, 10 পয়সা কত 10, কত 10 কত 10, তাহলে ইন্টু কত হলো, ইন্টু হচ্ছে এখানে কত 10, কাটো 6 কে 6 4 0 4 2 42, 6 7 42, তাহলে কত এখানে বলো 170। আনসার 170 মানে সঠিক অ্যান্সার। ওকে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। কি বললাম বলো, 1 টাকা 50 আর 10 লিখলাম, ঠিক আছে লিখলাম 10। এবার কি হচ্ছে মুদ্রা, বলছি কি হচ্ছে মুদ্রা, মুদ্রা কত 3:410 লিখলাম 3:410। ওকে, এবার নেক্সট কি বলছে এখানে বলো, টাকা কত বলবো, দেখো এখানে দেখো 1 পয়সা কত 3 টাকা, 3 টাকা হবে, 4 কত 2 টাকা হবে, 10 কত 1 টাকা হবে, তাহলে কত 3 2 5 6, 6 মানে কত, 6 মানে কত বলো, 6 মানে হচ্ছে 102, তাহলে 1 মানে 6 বলছো 10, তাহলে 10, তাহলে 6 সাথে কত 100, 6 কে 6 4 2 42, 6 42 গুণ হলো 170 সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট নেক্সট কি বলতে বলো এখানে, যে 1 টাকা 50 পয়সা কি 25 মিলে মুদ্রা মিলে কত 378টি মুদ্রা আছে, তাহলে তাদের মূল্যের অনুপাত কত বলো 13:11, তাহলে 50 মধ্যে সংখ্যা কত। আচ্ছা ইজি, দেখো তাহলে কি বলছো বলো, এখানে 1 টাকা 50 পয়সা কত 25 পয়সা, কি বলছে বলো, কি বলছে মূল্য মানে কি, মূল্য মানে টাকা, মূল্য মানে কি, মূল্য মানে টাকা, কত বলো 13:11 কত বলো 7, ঠিক টাকা। কিন্তু আমাকে লাগবে কি বলো, আমাকে লাগবে হচ্ছে মুদ্রা, কি লাগবে বলো, এখানে আমাকে লাগবে মুদ্রা, কি লাগবে মুদ্রা, তাহলে 1 টাকা 13 টাকা হবে, ঠিক আছে। তাহলে 50 পয়সা ক টাকা আছে বল, বলো কটা ক টাকা বলো 11 টাকা, তাহলে মুদ্রা কটা বলো, তাহলে 11 দিন 22 করে 22টা হবে। দেখো এবার কি বলো, এখানে বলো এখানে এখানে ক টাকা বলো, এখানে 7 টাকা, তাহলে কটা বলে বলো 428, তাহলে কত 28, তাহলে মুদ্রা লাগবে, ঠিক আছে। তাহলে দেখো তিনে তো করো কত 13 8 12 28, 13 12 28, তাহলে 13 12 12 না 22, 22 আর 28 যোগ করো কত হবে বলো, 8 2 10, 10 3 13, 3 হাতের 1 2 4 5 5 1 6 63, তাহলে মোট কত বলো 63, মোট কত 63। কিন্তু কোশ্চেনে বলছে কত বলো, কোশ্চেনে বলছে এখানে কত বলো 370টি মুদ্রা আছে, তাহলে কত 370, তাহলে 370 এখানে মুদ্রা রয়েছে, তাহলে 1 মানে কত বলো 63 নিচে, আর ইন্টু, ইন্টু কি বলো, ইন্টু কি বলছে বলো, কি বলছে এখানে বলতে 10 কি 50 পয়সা কি মুদ্রা, তাহলে 50 পয়সা কত, 50 পয়সা এখানে মুদ্রা কত বলো, মুদ্রা কত 22, তাহলে এই 22 এর মান, তাহলে এখানে কত বের আমাকে বের করতে হবে 22, তাহলে ইন্টু হচ্ছে 22, কাটো নাকি 6 থেকে 6 দিয়ে 6, হ্যাঁ এটা 6 দিয়ে কাটবে, 6 3 4 8 1, হ্যাঁ 6 দিয়ে কাটতে কত 22 দিয়ে 5 কত 22 6 নাকি কত হবে 22 6 কত হবে 6 2 12 2 হাজার 1, 6 2 12 কে 12 কে 13, ঠিক আছে 13, তাহলে 6 2 12 এই ভুল বলছি না, 6 2 12 2 হবে এখানে 2, ঠিক আছে 12 2 হাজার 1, 12 কে 13 132 কত 132, 132 অপশন ডি 132 মানে সঠিক অ্যান্সার। ওকে, নাও দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট কত, মোট 52 টাকা রয়েছে, তাদের মূল্য অনুপাত 3:5 বলে 1 টাকার মুদ্রা কয়টা আছে, ভেরি ইজি তাই না, সব থেকে ইজি অঙ্ক। তাহলে 1 টাকা আর কত 50 পয়সা,
কিন্তু মূল্য মানে কি বল, মূল্য মানে কি টাকা, তাহলে টাকা লিখি এখানে, টাকা কত বলো 3:5, 3:5। তাহলে এখানে কি বলো টাকা লিখি, এখানে মুদ্রা হবে, কি এখানে মুদ্রা হবে, কি এখানে মুদ্রা হবে। ওকে, তাহলে 3 টাকা আছে কথা, 3 টাকা হবে, মুদ্রা কথা 3টা হবে, কিন্তু 50 পয়সা আছে না, কি আছে বলো এখানে 50 পয়সা, কয় টাকা বলো 5 টাকা, তাহলে মুদ্রা কথা বলো ডবল হবে তাই না, 10 হবে, 10। তাহলে এই 10 3 কত বলো, 10 3 হচ্ছে 13, কত বলছে 13। কিন্তু কোশ্চেনে কত বলছে বলো 10 3 13, কিন্তু কোশ্চেনে বলছে কত বলো 52টা মুদ্রা, তাহলে একবার কত 52/13 ইন্টু, এবার কি বলছে ইন্টু মানে কি বলছে বলো এখানে ইন্টু বলছে যেখানে কি একটার মুদ্রা, তাহলে একটার মধ্যে কত, একটা কথা এখানে আছে একটা মুদ্রা কত বলো এখানে 3টা, তাহলে 3 এখানে কত আমাকে বের করতে 3 মান তাই না, তাহলে ইন্টু কত ইন্টু 10, 13 4 কত বলো 52, 4 4 3 কত, 4 3 হচ্ছে 12, মানে সঠিক অ্যান্সার, 12 কি আমার সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কি বললো, নেক্সট বলছে এখানে যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা কি 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে, তাদের মূল্য অনুপাত 5:3, এখানে কিছু মিসিং আছে। আচ্ছা এই কোশ্চেন একটা মিসিং আছে, ঠিক আছে, এখানে আরেকটা কিছু এখানে হইতো, তাহলে অ্যান্সার মিলতো, এখানে কিছু মিসিং আছে, তো এটা অঙ্ক ছেড়ে দিচ্ছে, মিসিং আছে এটা। নেক্সট কোশ্চেন কি বলছে যে 1 টাকা 2 টাকা 50 পয়সা ও 20 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা জমা আছে, মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 5:4:6 হলে বাক্সে 2 টাকার মুদ্রার অনুপাত কত। আচ্ছা 5:4:6 নাকি 10 হলে বাক্সের 2টার মধ্যে সংখ্যা কত? আচ্ছা এটা আবার 4টা দিচ্ছে বাবা, দেখো সিম্পল করবো, দেখো 1 টাকা 2 টাকা 50 পয়সা আর কি বলছে 20 পয়সা তাই না, বলছে এখানে কি বলছে এখানে মুদ্রার সংখ্যা তাহলে কত, মুদ্রা এটা মানে মুদ্রা কত বলো, মুদ্রা হচ্ছে 5:4:6 কত বলো 10, ঠিক আছে। তাহলে টাকা তাহলে কথা হলো কত হবে, 5 কি কত 5 টাকা হবে, 2 কত 8 টাকা হবে তাই না, 8 টাকা হবে। মুদ্রা কত বলো 6টা মুদ্রা, তাহলে টাকা কত বলো 6টা মুদ্রা, 50 কত 3 টাকা হবে, কত হবে 3 টাকা হবে। তাহলে মুদ্রা কত বলো 10টা, পয়সা কত 20 পয়সা কত 2 টাকা হবে, কত টাকা 2 টাকা হবে। তাহলে 5 যোগ তাহলে কত 5 যোগ 8 কত 13, 13 15 15 18 তাই না, 5 8 13, 13 2 15, 15 3 18, 18 কিন্তু 18, তাহলে কত 18, কত বলো 18 টাকা, সরি 18। কিন্তু কোশ্চেনে বলছে কত বলো, কোশ্চেনে বলছে 720, কত 720 টাকা, তাহলে 18 মানে কত, 18 মানে 720 টাকা, তাহলে একবার কত 720/18 ইন্টু, কত বলো ইন্টু কি বলছে বলো, এখানে বলছে যে 2 টাকার মধ্যে না 2 টাকা, তার 2 টাকা কথা 2 টাকা এখানে আছে মুদ্রা, কিন্তু মুদ্রা কত বলো 4-এর মান, 4 মান, আমাকে 4 মান বের করতে হবে, 4-এর মান তাই না, তাহলে 4 মান কত, তাহলে ইন্টু কত ইন্টু 4, 18 কত বলো 18 72, 4 0 0 কত হবে 4 4 কত 16, তাহলে 16 আমার সঠিক অ্যান্সার, কত অ্যান্সার 160 আমার সঠিক অ্যান্সার, 160 কত 160। আচ্ছা ভুল করছে নাকি 160, 2টার মুদ্রা নাকি, মুদ্রা কত আছে, ঠিক তো আছে 160, দেখি একবার 5 টাকা কটা 4টা আছে, 4 4 0 নাকি, তাহলে কত 8 টাকা হবে, 2 4 কত 8 টাকা হবে, তাহলে এখানে তাহলে কত 3 টাকা হবে এখানে, ঠিক আছে 20 কত 20 200 মানে 2 টাকা, তাহলে 5 8 13 13 3 16 16 18 18 কত 40 ইন্টু কত মধ্যে দুটোর মধ্যে 4, তাহলে কত, ঠিক আছে এখানে অপশন ভুল আছে, ঠিক আছে অ্যান্সার হচ্ছে 160 অ্যান্সার হবে, তো এখানে একটি অপশন ভুল আছে, তো চেক করে নিও, আচ্ছা এখানে আনসার কত 160, ঠিক আছে অপশন সব ভুল আছে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন যাক। আচ্ছা তোমাদের নেক্সট আর কি কোনো কি কোশ্চেন নেই, তো এই ছিল কি তোমাদের ক্লাস মুদ্রা সংখ্যাতন্ত্র। তোমরা যদি এরকম যদি টাইপের যদি করতে চাও, ম্যাথ যদি চাও, তা তো অতি অবশ্যই কমেন্টে বলবা যে আমাদেরকে এরকম ম্যাথ কি লাগবে, মানে যে ঠিক যে ম্যাথ থাকে ওগুলো আমাদের দরকার। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দ্যান টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।